হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ক্লাস 2 নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসগুলো অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন 2024 কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি এবং এসএসসির ক্ষেত্রে খুবই উপকৃত। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটি করে নেবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে। পরের 2 নম্বর প্রশ্ন, লোকনায়ক নামে পরিচিত ছিলেন কে? তো সঠিক উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ, তাকে লোকনায়ক হিসাবে ডাকা হয়। পরের প্রশ্ন, মহাকর্ষের সূত্র এবং গতির 3টি সূত্র এটি কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে স্যার আইজাক নিউটন। পরের প্রশ্ন, বেসবল খেলার মাঠকে আমরা কি বলে থাকি? তো সঠিক উত্তর ডায়মন্ড বলা হয়। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তার নাম কি? তো সঠিক উত্তর হবে নার্গিস দত্ত। পরের প্রশ্ন, 1969 সালের প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে দেবিকা রানী, তিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। সালটি ছিল 1969। পরের প্রশ্ন, জাতীয় পতাকায় যে গেরুয়া রং সেটি কিসের প্রতীক? তো সঠিক উত্তর হবে শৌর্য ও বলিদানের প্রতীক। পরের 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো সঠিক উত্তর হবে শ্রীনাভ ভাদরনায়েক, তিনি শ্রীলঙ্কায় প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরের 9 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? তো সঠিক উত্তর হবে গোয়া। পরের প্রশ্ন, প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? তো সঠিক উত্তর হবে সিভি রমন। পরের প্রশ্ন, পোলিও প্রতিষেধক আবিষ্কার করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে জোনাল্ড শক, তিনি পোলিওর প্রতিষেধক টিকা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? তো সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, তিনি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন। পরের প্রশ্ন, 0 আওয়ার এর সর্বোচ্চ টাইম কত? তো সঠিক উত্তর হবে 1 ঘন্টা। পরের প্রশ্ন, হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ক্ষেত্রে? তো সঠিক উত্তর হবে মেডিকেল সায়েন্স। এই মেডিকেল সায়েন্সের উপর হরগোবিন্দ খুরানা তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, স্টেথোস্কোপ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে লাইনি, তিনি স্টেথোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। পরের 16 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান নিজের আত্মজীবনী লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক, তিনি আত্মজীবনী লিখেছিলেন। পরের প্রশ্ন, মহাবলীপুরমের শিলাকাটা মন্দির এটি কার সময় নির্মিত হয়? তো সঠিক উত্তর পল্লব রাজাদের আমলে নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন শাসক এর সাথে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতের যুদ্ধ হয়েছিল? তো সঠিক উত্তর হবে পুলকেশিন টু। এই পুলকেশিন টু মানে 2 নম্বর পুলকেশিনের সাথে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, গোত্রা এই শব্দটি প্রথমবারের মতো উচ্চারিত হয়েছিল কোথায়? তো সঠিক উত্তর হবে ঋগ্বেদে। পরের প্রশ্ন, প্রাচীন সময়ে মহান আইনদাতা কাকে বলা হয়? মনুকে বলা হয়ে থাকে প্রাচীন ভারতের আইনদাতা। পরের 21 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কবে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর 1962 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয়। পরের প্রশ্ন, কথাশরিত সাগর এটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে সোমদেব, তিনি কথাশরিত সাগর লিখেছিলেন। পরের প্রশ্ন, রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
তো সঠিক উত্তর হবে জেনেভাতে অবস্থিত রেড ক্রস এর সদর দপ্তর। পরের 24 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। পরের প্রশ্ন, ললিত কলা একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে নিউ দিল্লি। পরের 26 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে ভারত। এই ভারত প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল। পরের প্রশ্ন, রোল্যান্ড রস এটি কি আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে ম্যালেরিয়ার প্যারাসাইট মানে ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। পরের প্রশ্ন, 27-এর দশকে ইলোরায় মন্দির কোন হিন্দু দেবতা বিরাজ করেছিলেন? তো সঠিক উত্তর হবে শিব। পরের প্রশ্ন, সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা তাপ পাই যদিও সূর্য এবং পৃথিবীর মাঝে বেশিরভাগ শূন্য? তো সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে আমরা তাপ পেয়ে থাকি। পরের প্রশ্ন, ব্যারোমিটারে জলের তুলনায় পারদ বেশি গ্রহণযোগ্য এর কারণ কি? কারণ হচ্ছে পারদ এর ঘনত্ব বেশি এবং বাষ্প কম হয়। পরের প্রশ্ন, নিষেক ছাড়া ফল উৎপাদন করাকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। পরের প্রশ্ন, লোকসভা ভেঙে দিতে পারেন কে? ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। পরের 34 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদেরকে আমরা কি বলে থাকি? তো সঠিক উত্তর হবে পাসোমোফাইট। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এর নাম কি? তো সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি। পরের 36 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? তো সঠিক উত্তর হবে চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। পরের প্রশ্ন, এটা হবে পং বাঁধ। এই পং বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়? তো সঠিক উত্তর হবে 20 নদীর উপর পং বাঁধ তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, হীরা কোন এককের দ্বারা পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে ক্যারোট এককে হীরা পরিমাপ করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ইথিওপিয়া দেশের রাজধানীর নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে আদ্দিস আবাবা। পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত বা নির্মিত হয়েছে? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর? তো সঠিক উত্তর হবে মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্রটির নাম কি? তো সঠিক উত্তর হবে ক্যাসপিয়ান সাগর। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে হলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তো সঠিক উত্তর হবে 35 বছর হওয়া উচিত। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ এটি কী ধরনের তরঙ্গ? তো সঠিক উত্তর হবে এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরের প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? তো সঠিক উত্তর হবে পৃষ্ঠটান। পরের প্রশ্ন, চোখের লেন্সের পেছনের যে অংশটি তরল দ্বারা পূর্ণ থাকে সেটির নাম কি? তো সঠিক উত্তর হবে ভিট্রিয়াস হিউমার বলা হয়। পরের 46 নম্বর প্রশ্ন, মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্রের নাম কি? তো সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস। পরের 47 নম্বর প্রশ্ন, কুমার সিং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? তো সঠিক উত্তর হবে বিহারে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন যৌগটি বেশি না থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়? তো সঠিক উত্তর হবে জলীয় বাষ্প। পরের প্রশ্ন, আইসিডিএস এই প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী।
আজকে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রেখেছি, অর্থাৎ হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি এটি কবে স্থাপিত হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে হিন্দু কলেজ এবং স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয়েছে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।